সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে আমি বাটিতে কিন্তু আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ইস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো রান্নার তেল। তার জন্য আমি এখন রান্নার তেল দিয়ে দিলাম। তো রান্নার তেল দেওয়ার পরে কিন্তু আমি মাখানো শুরু করে দিলাম আর সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। আটা, তেল, লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। তো উষ্ণ গরম পানি দেওয়ার পরে কিন্তু আমি আবারও মাখানো শুরু করে দিলাম। এরপরে মাখিয়ে একদম আমি একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। আর এই ডোয়ের উপরে কিন্তু আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তারপরে এই যে তেল ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে ডোটা আবার তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের জন্য রেস্টে দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু গ্রেট করে। এখন এই আলুতে যা যা উপকরণ লাগবে দিয়ে দেবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি মাখানো শুরু করে দিলাম সব কিছু একসঙ্গে। এখন মিক্স করে নেব আমি মাখিয়ে। তারপর মাখিয়ে কিন্তু আমি একটা পুর তৈরি করে নিলাম। এখন আমি যেই রেস্টে দিয়েছিলাম ডোটা, সেটাকে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন কতটা সলভ হয়েছে। আর এর পর্যায়ে আমি এখন একটা বাটির মতো করে গোল করে নিলাম। এখন আমি যেই আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এখন ভরিয়ে নেব। তার জন্য আমি এই যে আলুর পুরটা উঠাই নিলাম। নেওয়ার পরে কিন্তু এই যে বাটি আকারে গোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন দুই সাইডের মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম হাত দিয়ে। এখন আমি বেলুনে একটু আলতো করে বেলে নেব। তার জন্য আমি বেলুনে নিয়ে নিয়েছি আটা মেখে আর বেলা শুরু করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে আলতো করে বেলে কিন্তু একটা বড় আকারের আমি এখানে আজকে আমার রেসিপিটা আলু পুরি বানানোর রেসিপি দেখাচ্ছি। তারপরে এই যে বড় আকারে একটা পুরি বেলে নিয়েছি। এখন আমি তাওয়াতে তেল গরম করতে দিয়েছি আর এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলে ভাজতে। তারপরে ছেড়ে দিলাম তেলে কিন্তু ভাজতে। এখন আমি লো হিটে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আজকে সকালবেলা ঝটপট নাস্তার রেসিপি হচ্ছে আমার আলু পুরি। তারপরে এই যে আমি একদম ঘোরায় ঘোরায় ভেজে নিচ্ছি, ওই পিসটা উল্টাই দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার পুরিটা দেখেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমার পুরিটা ভাজা কিন্তু রেডি হয়ে গেল। তারপরে তেল থেকে আমি উঠে নিচ্ছি। উঠে নেওয়ার পরে কিন্তু এখন একটা প্লেটে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আজকে আমার সকালবেলা মজাদার ঝটপট আলু পুরি বানানো রেডি হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটাই আমার এই যে আলু পুরিটা বানানো ক্রিসপি হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে। আর এখন আমি পিস করে কেটে নেব। যেহেতু আমি বড় করে পুরিটা বানিয়েছি এজন্য যে 2 পিস করে কেটে নিলাম। এরপর আমি 4 পিস করে কেটে নিয়েছি। তারপরে পরিবেশন সলভ করব। আর আপনারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় সঙ্গে সঙ্গে বানিয়ে খাবেন, অনেক অনেক মজা খেতে। তারপরে এই যে দেখেন পরিবেশন সলভ করেছি। এখন আমি একটা আপনাদেরকে উঠাই দেখাচ্ছি। এই যে দেখেন কতটাই ভিতরে লোভনীয় হয়েছে এই আলু পুরিটা, খেতেও কিন্তু অনেক অনেক মজা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।